হ্যালো ফ্রেন্ড, টপিক যদি শরীর হয়, যে আমাদের শরীরের গুরুত্ব রাখতে হবে। আমি খাবার কথা বলেছি, সবাই ভালো মন্দ অনেক কিছু সময় মতো খেয়েছে, কিন্তু খাবারটা হজম করার প্রসেস কেউ জানে? যে খাওয়ার পরেই দেখা গেল লম্বা রেস্ট, বিশ্রাম নিতে বলেছেন, খুব ভালো বিশ্রাম নিয়েছি, কিন্তু খেয়ে উঠেই যে বিশ্রাম নিতে হবে মানে শুয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়তে হবে, এটা কিন্তু আমি বলিনি। খেয়ে উঠে যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু খাবার ডাইজেস্ট হবে না। খেয়ে উঠে হাঁটতে হবে, যে বিশাল লম্বা দৌড় হাঁটতে হবে এটাও না। খেয়ে উঠে আপনাকে জেগে থাকতে হবে। যে কোনো কাজ করুন, বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, শুয়ে থাকুন, না শোয়াই ভালো, বসে থাকলে বেটার। জেগে থাকতে হবে। আপনি যদি জেগে থাকেন তাহলে কিন্তু খাবার ডাইজেস্ট হবে, আমাদের অর্গানগুলো জীবিত থাকবে। অর্গান যেগুলো আমাদের ডাইজেস্ট করে, আমাদের শরীরের শরীরের অর্গানগুলোকে যদি আমরা ঘুম পাড়িয়ে দিই তাহলে তো শরীর যদি ঘুমিয়ে পড়ে তো ডাইজেস্ট কে করবে? শুধু এইচসিএল ক্ষরণ হওয়ার পরে তো এইচসিএলই ডাইজেস্ট করবে না। ডাইজেস্ট করার আরও তো অনেক রকম সিস্টেম আছে, সিস্টেমটাকে জাগিয়ে রাখতে হবে, মানে আমরা জেগে থাকতে হবে খাওয়া দাওয়ার পরে। আমরা যদি দুপুর রাত্রে যখনই খাই, এর জন্য রাত্রের খাবারটা আমরা বলি যে আগে খেতে। আগে খেলে আপনি অনেক টাইম জেগে থাকবেন, তাহলে আপনি জেগে থাকলে খাবার যেই ডাইজেস্ট হয়ে গেল তারপরে আপনি শুতে পারেন। এবার বলবেন যে কতক্ষণ জেগে থাকবো? মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো জেগে থাকাই উচিত। যদি কেউ 9টায় খাবার খায় 11টার পরে শোবে, আর যদি কেউ দুপুর 2টোয় খাবার খায় তাহলে মিনিমাম 4টের পরে শুতে পারে। যদি শোয়ার ইচ্ছা হয় তাহলে 12টায় খান, 2টোর পরে শুতে পারবেন। মিনিমাম 2 ঘন্টা জেগে থাকা উচিত আমার মনে হয়, তাই আমি আপনাদের জানালাম। আপনাদের কি ওপিনিয়ন? যদি অন্য কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট করবেন। আর একটা কথা, জেগে থাকতে হবে। জেগে থেকে হার্ড ওয়ার্কিং করার দরকার নেই, তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে। বিশাল লম্বা হাঁটাহাঁটি কোনো দরকার নেই, আপনি রিল্যাক্সেই থাকুন কিন্তু জেগে থাকুন, তাহলে খাবার ডাইজেস্ট হবে, শরীরও ভালো থাকবে।